এবার কই একটা সুন্দর একটা কাঁচা বানাও। এবার নমরুদে যখন অর্ডার করে দিল, একটা এমন ভাবে একটা কাঁচা বানাইলো। এই কাঁচা বানাইয়া বিশাল আকৃতির একটা কাঁচা বানাইছে। এই কাঁচার ভিতরে বাঘটারে চাইরা দিছে। এই কাঁচার ভিতরে বাঘটারে চাইরা একদিন, 2 দিন, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত বাঘটারে এই কাঁচার ভিতরে রাখছে। এই বাঘটারে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। আপনারাই বলেন, একটা পেটের ভিতরে যদি 7 দিন পর্যন্ত খাবার না থাকে, এই বাঘটা কি অনাহার থাকবে না ক্ষুধার্ত থাকবে কিনা ভর্তি থাকবে? ইব্রাহিম, ও ইব্রাহিম রে, তুমি যদি এখন ধর্ম না, আমাদের ধর্ম না আসো, এই গর্তের ভিতরে তোমারে আমরা আগুন দিয়ে ফোড়াইয়া ফেলবো। ইব্রাহিম নবী কই, নমরুদ প্রয়োজনে আমি মরে যাব, এরপর আমি ঈমান দিতে পারবো না। এবার যখন আগুনের বই দেখাইলো, এবার ইব্রাহিম নবী আল্লাহর একটা ডাক দিয়েছে, আল্লাহ গো, এখন যদি তুমি আল্লাহ আমারে না বাঁচাও, তাহলে এই দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র নমরুদের হাত থেকে বাঁচানোর কথা কোন ঠিক না? এবার নমরুদ কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম রে, শেষ পর্যন্ত একটা সময় দিলাম, এখন তুমি বলো তুমি আমার ধর্মে আসবানি? ইব্রাহিম নবী কই, মাইরা লাও, এরপর আমি মান দিতে পারবো না। এবার গর্তের ভিতরে এমন ভাবে ইব্রাহিম নবীরে ফালাইয়া দিল, ফালাইয়া এমন ভাবে গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিছে। আগুনটা এমন ভাবে হঠাৎ করে জ্বললা গেল। ওই মুহূর্তে আগুন যখন ধরাইয়া দিল, এবার আগুন ধরানোর সঙ্গে সঙ্গে এবার এমন ভাবে আগুন দাও দাও করে জ্বলে। ইব্রাহিম নবী এমন ভাবে শরাব লইয়া, অর্থাৎ মদ লইয়া, আর নমরুদে এমন ভাবে মদ পান করে, আর এমন ভাবে নাচানাচি করে, তার প্রজাদেরকে নিয়ে নাচানাচি করে, আগুনের চতুর্দিক দিয়া এমন ভাবে ব্যারিকেড দিয়া এমন ভাবে নমরুদে এমন ভাবে ঘুরতাছে, আর এমন ভাবে আগুনের পূজা করে আর নাচে। কারণ হইল ইব্রাহিম নবী আগুনে পড়ে গেছে, ইব্রাহিম নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওরে ওরে প্রেম করেছে ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে পড়ে গো, ঠিক কিনা বলুন? বাবা কইতাম নি আরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর, পড়ে না প্রেম তো দেখে পারেন না। এই যে অনেক আগের মুরব্বীরা গাইতো, এই মুরব্বীরা গাইতো না, আমরা শিখছি, আমাদের দাদারা গাইতো, আমরা নাতিরা শিখছি। যেই জায়গায় আমাদের দাদারা সেই গান গাইতো, এই জায়গার ভিতরে নাতিরা গাইতে পারে কি পারে না? তাহলে জবান যেই জায়গাতে আমাদের দাদারা গাইছে, মুরব্বীরা গাইছে, এই জায়গার কি নাতিরা কি বন্ধ রেখে লাভ আছে বাবা? তাহলে কণ্ঠর সঙ্গে কটায় বলেন, কণ্ঠর সঙ্গে কণ্ঠটা মিলাই বলেন, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই, প্রেম তো মরে না। ওরে 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 প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর, পড়ে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো
এবার ইব্রাহিম নবীর আগুনে ফালাইল, ভরসা রেখেছেন কার কাছে? জবান গলে কোন কার কাছে? ইব্রাহিম নবী কয় আল্লাহ, একমাত্র ভরসা তুমি আল্লাহ, একমাত্র ভরসা আমার আল্লাহর কাছে দিয়েছে। এই আগুনকে আমার আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন যদি আমাদের সমাজে আমাদের যদি কোনো মুসিবত আসে, আমরা একমাত্র ভরসা করব কার কাছে? আর জবান কোনে কোন কার কাছে? ইব্রাহিম এক নাম্বার এই আগুনটাই কাজ করে এমন ভাবে আগুনটা ফুল বাগিচা হয়ে গেল। এবার নমরুদের নাচানাচি এমন ভাবে বন্ধ হয়ে গেল। কিরে এত কোন আগুনে জ্বললো, কিন্তু ইব্রাহিম নবীর যে শরীরে একটা পশমও পড়লো না। কি এমন কাহিনী ইব্রাহিম নবী দেখাইলো। এবার ইব্রাহিম নবীর আমার এখান থেকে বাঁচাইয়া দিল। 2 নম্বরে গেল ইব্রাহিম নবীর 2 নম্বর পরীক্ষা। কি এমন 2 নম্বর পরীক্ষা? এবার ইব্রাহিম নবী এমন ভাবে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার বাহির হয়ে গেল। এবার নমরুদ ডাক দিয়ে কই, ইব্রাহিম তুমি কোথায় চলে যাও? ডাক দিয়ে কই, এই নমরুদ আমার, আমি যাইতেছি আমার আল্লাহর দিন প্রচার করার জন্য। যে আল্লাহ আমারে বানিয়েছে, যে আল্লাহ এই জাহান সৃষ্টি করেছে, ওই আল্লাহর সমস্ত কিছু আমি দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিব। এবার ইব্রাহিম নবী যখন বাহির হয়ে গেল, এবার দ্বিতীয় মুহূর্তে ইব্রাহিম নবীর মারার জন্য 2 নম্বর ফন্দি এবার নমরুদে ফাটলেন। কি এমন 2 নম্বর ফন্দি? আসুন 2 নম্বর ফন্দিটা কেমন ফন্দি ফানছে। এবার নমরুদে ডাক দিয়ে কয়ে, প্রজা আমার একটা কাজ করবা, তোমরা কয়েকজন যাইবা জঙ্গলার ভিতরে। এই জঙ্গলার ভিতরে যাইয়া জঙ্গলা থেকে তোমরা একটা বাঘ নিয়ে আসবা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া কয়ে, প্রজারা রে, ও আমার কর্মচারীরা, তোমরা যাইবা জঙ্গলার ভিতরে। এই জঙ্গলা থেকে যাই একটা বাঘ ধরে নিয়ে আসবা। এবার ইব্রাহিম নবীরে মারার জন্য এবার নমরুদে এমন ভাবে তার প্রজাদেরকে পাঠাইয়া দিছে। প্রজারা দৌড়ে গেল জঙ্গলার ভিতরে। কেউ নিয়েছে এমন ভাবে বর্ষা, কেউ নিয়েছে হাতের মধ্যে তলোয়ার, কেউ নিয়েছে প্রয়োজনে জাল। এমন ভাবে এক একজন এক একটা জিনিস এমন ভাবে হাতে নিয়ে জঙ্গলার ভিতরে এমন ভাবে রওনা হয়ে গেল। যাইতে যাইতে জঙ্গলার ভিতরে যাইয়া এমন ভাবে একটা বিশাল আকৃতির একটা বাঘ তার এমন ভাবে দেখতে পাইলেন। এই বাঘটা সবাই মিলে এমন ভাবে জঙ্গলার ভিতরে শিকার করলেন। শিকার কইরা এমন ভাবে তিনি নিয়ে আসতেন বাড়িতে। প্রজার আয়েশা এবার নমরুদের কাছে আয়েশা ডাক দিয়ে কই, রাজা আমার, নমরুদ আপনি বলেছিলেন একটা বাঘ ধরে নিয়ে আসার জন্য, আজকে আমরা একটা বাঘ ধরে নিয়ে আসলাম। এবার কই একটা সুন্দর একটা কাঁচা বানাও। এবার নমরুদে যখন অর্ডার করে দিল, একটা এমন ভাবে একটা কাঁচা বানাইলো। এই কাঁচা বানাইয়া বিশাল আকৃতির একটা কাঁচা বানাইছে। এই কাঁচার ভিতরে বাঘটারে চাইরা দিছে। এই কাঁচার ভিতরে বাঘটারে চাইরা 1 দিন 2 দিন 3 দিন নয় 7 দিন পর্যন্ত বাঘটারে এই কাঁচার ভিতরে রাখছে। এই বাঘটারে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। আপনারাই বলেন, একটা পেটের ভিতরে যদি 7 দিন পর্যন্ত খাবার না থাকে, এই বাঘটা কি অনাহার থাকবে না ক্ষুধার্ত থাকবে কিনা ভর্তি থাকবে? অবশ্যই 7 দিন ধরে যে বাঘটা খাবার খায় না, সেই বাঘটা ক্ষুধার্ত থাকবে। কথা কোন ঠিক কিনা বলো? কারণ একটা মানুষ যদি 2 বেলা খাওয়ার পেটের ভিতরে না যায়, তাহলে মাথা গরম হয়ে যায়। ঠিক কিনা বলো? আহা, তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চাল। কইলি কি সমস্যা হইব? হ্যাঁ, আমরা কি অলি প্রেমিক কিনা? কারা কারা অলি প্রেমিক হাত তোলেন। তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ।
প্রাণ মুর্শিদ তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল জান। একদিন দুই দিন তিন দিন নয় রে আমার মন তুলের বাবারা 7 দিন ধরে এমন ভাবে বাঘটারে খাবার দেই না। 7 দিন ধরে খাবার না দেওয়ার কারণে বাঘটার পেটের ভিতরে খাবার নাই, বাঘটা এই বাঘটার ভিতরে খাবার নাই। এবার বাঘটা কাছার ভিতরে লাফালাফি শুরু কইরা দিছে। হাই রে বাবা, নমরুদে বলছে আমার প্রজারা বাঘটার 7 দিনের ভিতরে একটা ওয়াক্ত খাবারও তোমরা বাঘটারে দিবা না, কারণ বাঘটা এনেছি একজনকে খাওয়ানোর জন্য। বাঘে 7 দিন পরে একটা খাবার খাইব, এই খাবারটা হইল হযরতে ইব্রাহিম নবী। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। নমরুদ ডাক দিয়ে কয় প্রজারা রে, ও আমার প্রজারা, এই তোমরা বাঘটারে কোনো খাবার দিবা না। একদিন চলে গেল, বাঘের পেটের ভিতরে কোনো খাবার নাই। 2 দিন চলে কোনো খাবার নাই। 3 দিনের মাথায় বাঘটা একটা লাফালাফি শুরু কইরা দিছে। এই বাঘের পেটের ভিতরে খাবার নাই। 4 দিন চলে গেল কোনো খাবার নাই। 4 দিন চলে গেল, 7 দিনের মাথার ভিতরে ইব্রাহিম নবীরে খবর দিছে, ইব্রাহিম তোমার ইব্রাহিমরে ধরে নিয়ে আসো। এবার ইব্রাহিম নবীর এমন ভাবে ধরে নিয়ে আসলেন। আয়েশা ডাক দেখ, ইব্রাহিম শেষ পর্যন্ত একটা আবার সুযোগ দিলাম। ওই কি এমন সুযোগ আপনি বলেন? ওই সামনে তুমি কি দেখতেছো? ওই আমি তো একটা কাঁচা দেখতেছি। ওই কাঁচার ভিতরে তুমি কি দেখতেছো? ওই কাঁচার ভিতরে তো একটা বাঘ দেখতেছি। ওই বাঘটারে কই দিন ধরে খাবার দেই না জানুনি? কই আমি কেমনে জানবো আপনি কই দিন ধরে খাবার দেই না? ওই 7 দিন ধরে আমি বাঘটারে খাবার দেই না। ওই কেন আপনি বাঘরে খাবার দেন না? ওই 7 দিন ধরে খাবার না দেওয়ার কারণ হইল এই 7 দিন পরে এই বাঘের একটা খাবার খাইব। এই খাবারটা হলো একটা মানুষ রে সেই বাঘে খাইব। যদি কন্যা নাউজুবিল্লাহ। নবরঙ্গের বদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়ালের রহিলা কোথায়? এখন দয়াল রহিলা কোথায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে এ নিবাই আমার দয়ালে প্রেম জালা, ও গো জলে জালা কি দিয়ে এ নিবাই। ওরে কি দিয়ানি বাইরে জালা, কন্যা ওরে কি দিয়ানি লা, ও মোর জালা রে, জালা কি দিয়ে এ নিবাই আমার মুর্শিদের প্রেম জালা কি দিয়ে এ নিবাই। মুর্শিদ জ্বালাইতে কত নিবাইতে কত জ্বালাইতে কত নিবাইতে কত জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালে দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়ে এ নিবাই। এই কানের মধ্যে একটা জ্বালা আছে না নাই? আর জবান কোনে কোন আছে না নাই? ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, নমরুদ এটা হলো একটা প্রাণী। এই প্রাণীরে তুমি 7 দিন ধরে খাবার দাও নাই, সবচাইতে বড় তুমি বোকামি করতেছ। ইব্রাহিম একটা কথাও বলবা না। এই বাঘটারে একমাত্র 7 দিন ধরে অনাহারি রাখছি। তুমি ইব্রাহিম রে বাঘের মুখের মধ্যে দিমু এই জন্য
কই আমি কি এমন দোষ করলাম, কি এমন কারণে আপনি আমার বাঘের মুখে দিয়ে দিবেন? ও ইব্রাহিম, একটাই মাত্র সুযোগ দিলাম, এখন তুমি যদি আমাদের ধর্ম, তুমি এখনো সময় আছে, আমাদের ধর্ম যদি তুমি পালন না করো তাহলে তোমারে আমরা বাঘের মুখে দিয়ে দিব। নাউজুবিল্লাহ, আর জবান করে কন্যা নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম নবীর একটাই কথা, নমরুদ আমার আগে যেমন ফন্দি ফাচ্ছ মারার জন্য, যেমন আমি তোমাদের কাছে সিলিন্ডার করি নাই, মরার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি তোমাদের কাছে সিলিন্ডার করব না। আল্লাহু আকবার। ডাক দেখো ইব্রাহিম, ও ইব্রাহিম রে, শেষ পর্যন্ত তোমার একটা সুযোগ দিলাম, এই সুযোগটাও বুঝে তুমি কাজে লাগাইতা না, কাজে লাগাইতা না। ইব্রাহিম নবী কই নমরুদ রে, ও নমরুদ, প্রয়োজনে আমার এখনো তুমি মারতে পারো, এরপরে আমি তোমার কাছে ঈমান দিব না। এমন তোনের বাবা এবার ইব্রাহিম নবীরে এবার ওই দিক দিয়া এবার নমরুদ নর্তকী আনছে, যেটারে বাংলা ভাষায় বলা হয় বেশ্যা মহিলা। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। এবার এই নমরুদে যাইয়া এমন ভাবে নর্তকী এমন ভাবে নিয়ে আসলো, আরেক দিক দিয়ে এমন ভাবে মদের বোতল কিছু নিয়ে আসছে। এবার সবাই মিলা এমন ভাবে গোল ব্যারিকেড দিল, আর নর্তকী মহিলাকে বলে তুমি নাচো। নর্তকী মহিলা এমন ভাবে নাচে, আর প্রত্যেকটা বাজার হাতের ভিতরে মদের বোতল দিয়ে দিছে। একদিক দিয়ে মদ পান করে, আরেক দিক দিয়ে তারা নর্তকীর নাচ দেখে। এবার ইব্রাহিম নবীরে এই কাছার ভিতরে এমন ভাবে ঢোকাইয়া দিল, এবার ঢোকানোর সঙ্গে সঙ্গে এবার ইব্রাহিম নবীর লাশ পর্যন্ত বলে নমরুদ এবং ইব্রাহিম রে, এখনো সময় আছে, তোমার কাছার ভিতরে ঢোকাইয়া দিব, এই বাগে তোমার কায়া ফালাইব, এখনো সময় আছে, তুমি আমার কাছে সিলিন্ডার করো। ইব্রাহিম নবী কই নমরুদ, না রে না না না, একটা মুহূর্তের জন্য আমি সেই ঈমান তোমার কাছে দিতে পারবো না। এবার সবাই দৌড়াদৌড়ি কইরা এমন ভাবে বাগের কাছার ভিতরে ইব্রাহিম নবীর ঢোকাইয়া দিছে। এবার ইব্রাহিম নবীর বাগের কাছার ভিতরে ঢোকাইয়া দিছে। আপনারাই বলেন সিরাকানার বাগের সে কাছার ভিতরে যদি আপনারা ঢোকাইয়া দে, আপনি কি কানবেন না হাসবেন? কথা কন, কানতেন না? একদিক দিয়ে দূরবেন যান বাঁচাই, তাই আর একবার দিক দিয়ে দূরবেন যে কোন দিক দিয়ে সুযোগ পাওয়া যায় বাইর হইবার। কথা কোন ঠিক কিনা বলুন? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে মন্তলবাসী, ওরে জল দিলে নিবে না, ঠিক কিনা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে মন্তলবাসী, ওরে জল দিলে নিবে না। ওরে এ আশেকেরা প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, ঠিক কেনা বলো? ওরে এই প্রেমিকেরা প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে গো মন্তলবাসী, প্রেম তো মোরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, ওরে চাই না সোনা দানা, ঠিক কিনা বলো? প্রেম চাই না মানবী মান রে মন্তলবাসী, ওরে চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরাই আজিজি হইছি রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে মন্তলবাসী, প্রেম তো মোরে না। ইব্রাহিম শেষ পর্যন্ত একটাই
সময় দিলাম, এই সময়টাও তুমি নিতে পারলা না। ডাক দিয়া কই আবার কাছারের ভিতরে ইব্রাহিম নবীর ঢোকাইয়া দিছে। এখন এই কাছারের ভিতরে শুধু বাঘ আর ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী কাছারের ভিতরে ঢুকাইয়া বাহির দিক দিয়ে এমন ভাবে একটা তালা মাইরা দিছে, আর সাবিরা ডিল মাইরা দূরে ফালাইয়া দিছে। এখন আপনারাই বলেন এই কাছারের ভিতরে কয়জন আছে? জবান কোলে। এক নম্বর হলো বাঘ, যে বাঘে হলো পশু, যেটা কোনো কথা বুঝে না, ঠিক নেই? কথা বুঝে? এই বাঘের আমার যদি কাছার ভিতরে ঢুকাইয়া দে, আমি যদি বলি বাঘ রে আল্লাহর দোয়াই লাগে আমার সাইরা দে, হেমান বউ, কারণ এই জঙ্গলি বাঘ। যদি পোষা বাঘ হইতো একটা কথার কথা মান্য নেওয়া যাইতো, কিন্তু সে হলো জঙ্গলির বাঘ। আরেক দিক দিয়ে কই দিন ধরে খাবার নাই, কথা কোন কই দে। দেখেন আল্লাহ কেমন প্রেম খেলা খেলে, ঠিক কিনা বলুন? এজন্য আমরা কই প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা হয়েছি রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। এবার ইব্রাহিম নবীরে কাছার ভিতরে ঢুকাইয়া দিছে। আমার কাছার ভিতরে ইব্রাহিম নবী সেই বাঘটা এমন ভাবে লাফালাফি করতেছে। ইব্রাহিম নবী বাঘটা দেখা প্রথমে বয়ে পায়া গেল, আর ইব্রাহিম নবীরা কাছার ভিতরে ঢুকাইয়া দিছে। ইব্রাহিম নবী নফল নামাজে দাঁড়াইয়া গেছে। এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি এমন ভাবে রুকুর মধ্যে যায়, আর বাঘটাই আস্তে আস্তে শোয়া থেকে বসে গেল। এবার ইব্রাহিম নবী সেজদায় গেল, বাঘটা আস্তে আস্তে বসা থেকে উঠে গেল। এবার ইব্রাহিম নবী নামাজ শেষ করলো, এমন ভাবে সালাম ফিরাইল। চতুর্দিক দিয়া নমরুদে তার দলদেরকে নিয়ে এমন ভাবে নাচানাচি করতেছে, কারণ হইল বাগে ইব্রাহিম নবীর টুল্লা টুল্লা খাইব, আর তারা দূর থেকে দেখবো কতই না সুন্দর লাগে। একদিক দিয়া নর্তকী নাচে রে, আর একদিক দিয়া এমন ভাবে তারা নাচানাচি করে, আরেক দিক দিয়ে এমন ভাবে মদ পান করতেছে। এবার ইব্রাহিম নবী যখন এমন ভাবে যখন নামাজটা শেষ করলো, সালামটা ফিরানোর সঙ্গে সঙ্গে এবার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিছে, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দিগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। যারা গুণ আছে, যারা গুণা আছে তারা আমার সাথে সাথে কয়েন, আর যারা গুণা নাই কোয়ার দরকার নাই, আমি জোর করতাম না। কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দিগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমি তো আল্লাহ অতি অসহায়, নিরাশের ধরব কোন ইয়া রাসূলুল্লাহ। আমি তো আল্লাহ অতি অসহায়, নিরাশের ধরব, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়ামো দাও আমাকে, তাই দয়াময় কে তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন,
মাশাআল্লাহ। কর আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দিগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। ইব্রাহিম নবী কয় আল্লাহ শেষ ভরসা একমাত্র তুমি আল্লাহ, তুমি যদি আমার এই বাঘের কাছ থেকে না বাঁচাও এই দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। এই 7 দিন ধরে বাঘে খাবার খাই না, এই বাঘের কাছ থেকে আমার রেহাই করার জন্য ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ গো ও আমার আল্লাহ একমাত্র তুমি আমার ভরসা গো আল্লাহ। এখন তুমি যদি আমারে এই বাঘের কাছ থেকে যদি তুমি না বাঁচাও এই দুনিয়ার কারো ক্ষমতা নাই আমারে বাঁচানোর জন্য। আপনারাই জবান খুলে বলেন ইব্রাহিম নবী ভরসা করেছেন কার কাছে? আর জবান খুলে কোন কার কাছে? এবার ইব্রাহিম নবী যখন এমন ভাবে যখন আল্লাহর কাছে 2টা হাত তুললাম, যখন আমার আল্লাহর কাছে এমন ভাবে 2টা হাত তুললা দিছে, আমার ইব্রাহিম নবী যখন হাত তুললা দোয়া করে ওই দিক দিয়া বাঘ এমন ভাবে ওইটা আস্তে আস্তে আসতেছে। আয়েশা ইব্রাহিম নবীর কপাল মুবারকের ভিতরে সেজদা দেওয়ার সময়